দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ইউজি ফার্স্ট ইয়ার ইতিহাস অনার্সের CCHA02 অর্থাৎ দ্বিতীয় পেপারের সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই ভিডিওতে আমরা CCHA02 পেপারের 6টি অধ্যায়ের পূর্ণাঙ্গ সিলেবাস আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করে নেব CCHA02 পেপারটি সম্পর্কে কিছু কথা। ইউজি ফার্স্ট ইয়ারে যে 4টি কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার তোমাদের পড়তে হবে তার মধ্যে অন্যতম হল CCHA02 পেপারটি। এই পেপারটির নাম হল সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ হল প্রাচীন বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক ধরন। এই পেপারটিতে মানব সভ্যতার সূচনাকাল থেকে প্রাচীন বিশ্বের সামাজিক এবং সাংস্কৃতিক দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইউনিভার্সিটি এই পেপারটির ওপর যে SLM অর্থাৎ মডিউল বইটি দিয়ে থাকে সেটি ইংরেজি ভাষায় রচিত, ফলে স্বাভাবিকভাবেই বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের অধিকাংশেরই অনেক অসুবিধা হয়ে থাকে। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় এই পেপারটির পুরো সিলেবাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই পেপারটির সিলেবাস সংক্রান্ত আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। CCHA02 পেপারটি মোট 6টি মডিউল বা অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়টির নাম হল মানবজাতির বিবর্তন, দ্বিতীয় অধ্যায়টি হল খাদ্য উৎপাদন, তৃতীয় অধ্যায়টি হল ব্রোঞ্জ যুগের সভ্যতা, চতুর্থটি হল মধ্য ও পশ্চিম এশিয়া এবং ইউরোপের যাযাবর গোষ্ঠী, পঞ্চম অধ্যায়টি হল প্রাচীন গ্রিসের দাসসমাজ, শেষ অর্থাৎ 6 নম্বর অধ্যায়টি হল প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। এবার আমরা আলোচনা করব অধ্যায়ভিত্তিক সিলেবাস। প্রথম অধ্যায়টি 5টি ইউনিট বা এককে বিভক্ত। এই অধ্যায়ের প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে মানবজাতির বিবর্তন সম্পর্কে চার্লস ডারউইন, টমাস হেনরি হাক্সলি, আর্নল্ড জোসেফ টয়েনবি এবং গার্ডেন চাইল্ডের থিওরি। অর্থাৎ এই এককে আলোচনা করা হয়েছে মানব সভ্যতার বিবর্তন সম্পর্কে জীববিজ্ঞানী এবং ঐতিহাসিকদের বিভিন্ন তত্ত্ব। এবার আসা যাক প্রথম অধ্যায়ের দ্বিতীয় এককে। দ্বিতীয় এককে আলোচনা করা হয়েছে প্রত্নতাত্ত্বিক অধ্যয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ। তৃতীয় এককে স্থান পেয়েছে মানবজাতির বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। চতুর্থ এককে আলোচনা করা হয়েছে পুরাপ্রস্তর অর্থাৎ পুরাতন পাথরের যুগের সংস্কৃতি। প্রথম অধ্যায়টির শেষ অর্থাৎ পঞ্চম এককে মধ্যপ্রস্তর সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস সম্পর্কে। দ্বিতীয় অধ্যায়টির নাম ফুড প্রোডাকশন অর্থাৎ খাদ্য উৎপাদন। এটি একটি ছোট অধ্যায়। এই অধ্যায়ে একটি মাত্র ইউনিট বা একক আছে, যেখানে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে নব্যপ্রস্তর যুগের কৃষিকাজের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। প্রসঙ্গত বলে রাখি, এই নব্যপ্রস্তর যুগটি মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুগেই মানুষরা প্রথম কৃষিকাজ করতে শিখেছিল ও স্থায়ীভাবে বসবাস করতেও শিখেছিল। তৃতীয় অধ্যায়টি হল ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন অর্থাৎ ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই অধ্যায়ে তাম্রবন্শ যুগের বিশ্বের গুরুত্বপূর্ণ সভ্যতাগুলির ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি 4টি ইউনিটে বিভক্ত। এই অধ্যায়টির প্রথম ইউনিটে তাম্রবন্শ যুগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ইউনিটে আলোচনা করা হয়েছে মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে। তৃতীয় ইউনিটে আলোচনা করা হয়েছে মিশরীয় সভ্যতা সম্পর্কে। এই অধ্যায়ের শেষ অর্থাৎ চতুর্থ ইউনিটে আলোচনা করা হয়েছে চৈনিক সভ্যতার ইতিহাস। চতুর্থ অধ্যায়টি হল নম্যাডিক গ্রুপস ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া অ্যান্ড ইউরোপ, যার অর্থ মধ্য ও পশ্চিম এশিয়া এবং ইউরোপের যাযাবর গোষ্ঠী। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মধ্য ও পশ্চিম এশিয়া এবং ইউরোপের লৌহযুগ সম্পর্কে। অধ্যায়টি 2টি ইউনিটে বিভক্ত। এই অধ্যায়টির প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে। দ্বিতীয় ইউনিটে আলোচনা করা হয়েছে লৌহযুগের হিট্টীয় এবং এট্রাস্ক্যান নামক 2 বিখ্যাত সভ্যতা সম্পর্কে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে এট্রাস্ক্যানকে এট্রুস্ক্যান উচ্চারণ করে থাকে, কিন্তু এর সঠিক উচ্চারণ হলো এট্রাস্ক্যান। পঞ্চম অধ্যায়টির নাম স্লেভ সোসাইটি ইন এনসিয়েন্ট গ্রিস অর্থাৎ প্রাচীন গ্রিসে দাস সমাজ। অধ্যায়টি 2টি ইউনিটে বিভক্ত। প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে প্রাচীন গ্রিসের কৃষি অর্থনীতি
এবং দ্বিতীয় ইউনিটে আলোচনা করা হয়েছে প্রাচীন গ্রিসের নগরায়ন ও ব্যবসা বাণিজ্য। শেষ অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে পোলিস ইন এনসিয়েন্ট গ্রিস অর্থাৎ প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রাচীন গ্রিসের পোলিস অর্থাৎ নগর রাষ্ট্রগুলি সম্পর্কে। অধ্যায়টি 6টি ইউনিটে বিভক্ত। প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে প্রাচীন গ্রিসের বিখ্যাত নগর রাষ্ট্র এথেন্স সম্পর্কে। দ্বিতীয় ইউনিটে আলোচিত হয়েছে নগর রাষ্ট্র স্পার্টা সম্পর্কে। তৃতীয় এককে আলোচিত হয়েছে গ্রিক পারস্যের রোমাঞ্চকর যুদ্ধ সম্পর্কে। চতুর্থ এককে আলোচনা করা হয়েছে প্রাচীন গ্রিসের সাহিত্য, শিল্প, সংস্কৃতি। পঞ্চম এককে আলোচিত হয়েছে প্রাচীন গ্রিসের খেলাধুলা, বিশেষ করে অলিম্পিক্স সম্পর্কে। ষষ্ঠ এককে আলোচনা করা হয়েছে বিখ্যাত যোদ্ধা দ্বিতীয় ফিলিপের নেতৃত্বে ম্যাসিডনের উত্থান সম্পর্কে। এই ভিডিওতে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত ইউজি ফার্স্ট ইয়ারের CCHI-02 পেপারের পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা খুব স্বল্প মূল্যে ইতিহাস বিষয়ের উন্নত মানের সাজেস্টিভ নোট দিয়ে থাকি। তোমরা যারা নোট নিতে ইচ্ছুক তারা আমাদের স্যাম্পল নোটসগুলি দেখে নিতে পারো। আমাদের প্রতিটি নোটস পয়েন্টের মাধ্যমে সহজ সরল ভাষায় লেখা, যা আগত টার্ম এন্ড পরীক্ষায় তোমাদের 100% সাফল্য প্রদান করবে। নেক্সট ভিডিওতে আমরা CCHI-02 পেপারের সাজেশন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।